থাকতে পারবো না, আমাকে ঘরে যেতে হবে এক্ষুনি। উফ, অহনা যদি প্রয়োজন পড়ে তাহলে ওষুধ খেয়ে নিও। মিতা জানে যে ওষুধ কোথায় রাখা আছে। অহনা তুমি তো লেখাপড়া জানো, তাহলে দেখে নিও তুমি ওষুধের নামগুলো। হ্যাঁ হ্যাঁ টুকুন দাদা, তুমি টেনশন করো না, কিচ্ছু হবে না আমাদের। এক মিনিট, তুমি তো এক্ষুনি বলছিলে তোমার পেট ব্যথা করছে, দাঁড়াতে পারছো না, আর এখন আবার বলছো যে কিচ্ছু হবে না। কি চলছেটা কি? হ্যাঁ, কোনো ব্যাপার নয়, এমনিতেও ওষুধ খেলে আবার টাকা পয়সা খরচা হবে, সেই জন্যই বলছি থাক না। আর যদি কোনো সমস্যা হয়ও, যদি আমরা মরেও যাই তাতে কি, ওষুধের টাকা তো খরচা হবে না। না, তুমি আমায় কথা শোনাচ্ছ তো? কথা কেন শোনাবো, আমি তো সত্যি বলছি না। যাও যাও, তোমরা গিয়ে তোমাদের ঘরে বিশ্রাম নাও। তোমরা দাঁড়াতেই পারছো না, দেখে ক্লান্তও মনে হচ্ছে। যাও। আরে আমার তো মনে হচ্ছে আমার মাথা ঘুরছে, চারিদিকে সবকিছু ঘুরছে। ও বাবা, আমার মনে হচ্ছে আমি পড়ে যাব। আরে দাঁড়াও দাঁড়াও, এখানে পড়ে যেও না। যাও যাও, নিজের ঘরে যাও। বৌদি, আমরা এবার আসি। এত চেঁচামেচি করছো কেন? মা মা চলো না, আনন্দ করি, খুব মজা হবে। চলো 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 চলো। যাওয়ার নামই নিচ্ছিল না, আর আমরা তো ভাবছিলাম কখন যাবে। আরে আমার চশমাটা কোথায়? খুব ব্যথা করছে আমাদের পেটে, খুব ব্যথা করছে। কি হলো? আমি এক্ষুনি হাসির আওয়াজ শুনলাম মনে হলো। না না, কেউ তো হাসছিল না ঠাকুরপো, আমরা তো ব্যথায় চিৎকার করছিলাম। এই হঠাৎ করে অহনার পেটে খুব ব্যথা হতে শুরু করলো। আসলে আমি চশমাটা কোথায় একটা রেখেছি, দেখো না কোথায় আছে। হ্যাঁ, কি চশমা? ভুলে গেছো হয়তো তুমি। তুমি কখনো তো তুমি ভুলে যাও না, এদিক ওদিক হবে কোথাও, কোথায় আছে জানি না। আরে আমাকে কেউ তোলো না। ওহ, খুব ব্যথা করছে। ও বাবা রে, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে পেটে। চশমা, চিন্তা করিস না। বড্ড পেট ব্যথা। দেখো না, ও কত ব্যথায় কাতরাচ্ছে। ওর মাথায় একটু জল দিয়ে দি, তাহলে একটু ঠিক হয়ে যাবে। আরে মিতা, জল নিয়ে আয় না। আমি নিয়ে আসছি। পেট মোচড় দিচ্ছে কেমন যেন। যাও, পেটে ভিজে কাপড় দিয়ে একটু শুয়ে থাকো, আরাম করো। বড় মামি, তুমি নিজের খেয়াল রেখো, এরা সবাই মিলে তোমাকে আবার কোনো সমস্যায় না ফেলে দেখো। আর তুমি এত নাটক করছো কেন? সাধারণ একটা পেট ব্যথা হয়েছে, কিন্তু এমন করছো কেউ যেন তোমার কিডনি বের করে নিয়েছে। বড় মামি, ওদেরকে বলো ঘরে যাওয়ার জন্য। হ্যাঁ, তুই যা, সবাই অপেক্ষা করছে, যা। আমি তো উঠতেই পারছি এই না। তোলো আমাকে ওকে, তোলো। ওঠাও। সাবধানে। আমরা খুব আনন্দ করব, খুব মজা করব। আরে তাকিয়ে আছো কি, কাজ করো। দেখি তো খুব টেস্টি মনে হচ্ছে। রাখো এখানে, ওটা দিয়েই তো বানাবো, রেখে দাও এখানে। এই কেউ খাবে না। না মামি। যাও, কাসুন্দি নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসছি। এই এবার নুন আর লঙ্কাটা দাও। হ্যাঁ মা, এই নাও, এই নাও কাসুন্দি। টেস্টি মনে হচ্ছে। মা হুম, দেখ, আমাদের বারণ করছেন, নিজেই খাচ্ছেন। আমি কখন খেলাম? এই তো, হাট। এই তুমি চলো। খেলে? আপনি আর কিছু একটা চাইলেন না? ও হ্যাঁ, ওই চিনি চাইলেন তো, চিনি। এই যে, এসব দেখে তোমার জিভে জল এসে যাচ্ছে, বড্ড লোভ লাগছে। খুব ভালো লাগবে, মা বানাচ্ছে তো। টাটকা টাটকা সরষের কাসুন্দি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। তোমরা জানো, আমাদের উঠোনে না অনেকগুলো তেঁতুলের গাছ ছিল। হ্যাঁ মা। আর পাকা পাকা তেঁতুলগুলো না ছড়িয়ে একদম উঠোনে পড়ে থাকতো। আর আমরা সব বাচ্চাগুলো দুপুরবেলা বেরিয়ে সব কুড়িয়ে আনতাম, আর ওগুলো দিয়ে মশলা তেঁতুল বানাতাম। আর ঠিক ওই রকম আমেরও এত আম হতো, এত আম হতো যে কাঁচা আমগুলোতে মশলা লাগিয়ে লাগিয়ে খেতাম। কিন্তু আমের গাছগুলো এত বড় ছিল না যে গাছে চড়ে আম পেড়ে আনাটাই অসম্ভব ছিল। আর ছোটুদা তো লম্বা ছিল, ও যখন আসতো
আর এরকম করে পাথর ছুঁড়ে ছুঁড়ে আম পেড়ে আনতো আমাদের জন্য। মা, তার মানে আমাদের মামা গাছে উঠতে পারতেন? আরে শুধু ছোট মামাই নয়, আমিও গাছে চড়তাম, আর তারপর পুকুরেও ঝাঁপ দিয়ে চান করতাম, ঘুরতে যেতাম, খুব খুব মজা করতাম ছোটবেলায়। বা মা, তুমি তো খুব ভালো দিন কাটিয়েছো। আমিও যখন আমার ছোটবেলার কথা মনে করি চোখে জল চলে আসে। জানেন মা, আমরা না একে অপরের পুতুলের বিয়ে দিতাম। আমার পুতুল আর আমার বান্ধবী সুখীর পুতুলের সঙ্গে বিয়ে দিয়েছিলাম আমি। জানেন, ভীষণ মজা হয়েছিল। আর বিয়ের পরে ওর পুতুল ও শ্বশুর বাড়ি মানে আমার বাড়িতে এসেছিল। জানিস, কেঁদে কেঁদে সুখীর অবস্থা খারাপ হয়ে গেছিল মেয়ে বিদায়ের সময়, খুব কেঁদেছিল। তারপরে আমার মা একটা কথা ভাবলেন, উনি বললেন যে বিয়ের সমস্ত রান্না উনিই করবেন নিজে হাতে। উনি না ছোট ছোট লুচি বানিয়েছিলেন, ছোট ছোট আলুর তরকারি বানিয়েছিলেন, আর সাথে না ওই ছোট ছোট মিষ্টিও বানিয়েছিলেন। আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম। আর তারপরে সুখীর মা না আমাদের নিমন্ত্রণও করেছিলেন। কি সব দিন ছিল, কত মজা হতো। যদি গোটা জীবনটাই এভাবে কেটে যেত পুতুল খেলার মতো করে। ও বড়দিদি, কাঁদছো কেন তুমি? তুমি যদি কাঁদো তাহলে মাও কষ্ট পাবে তো। মারও নিজের ছোটবেলার কথা মনে পড়বে। আচ্ছা মা, একটা কথা বলো আমায়, তুমিও ছোটবেলায় এই পুতুল নিয়ে বড় বউ খেলতে না? ছি ছি ছি, ওইসব পুতুল টুতুল আমি খেলতাম না, বুঝলে? আমি তো সবসময় লাফালাফির খেলা, গাছে চড়া, পুকুরে ঝাঁপ দেওয়া, এইসব করতাম। খুব দুষ্টু ছিলাম আমি। আরে সেই ছোট ছোট কাগজের নৌকো হতো না, ওগুলো খুব চালাতাম আমি। আর বোধহয় ছোটবেলায় পুতুল নিয়ে খেলিনি তো, তাই বিয়ের পর সংসারের এই খেলা খেলেই জীবন কাটিয়ে দিলাম। মামিমা, আপনি পুতুল খেলার কথা কেন বললেন? আরে ওসব বুঝবে না। এখন আমার মনে হয় যে জীবনে আমি কিছুই করিনি। এবার বুঝতে পারছি ছোটুটা কেন আমাকে লেখাপড়া করতে বলতো, কিন্তু বাড়ির লোকের মাথায় তো এসব জিনিস ঢোকেইনি। আর বিয়ের পর যখন এখানে এলাম, এখানে এসে দেখছি মেয়েদের শিক্ষিত হওয়াটা তো বিশাল বড় অপরাধ। মা, তাহলে এখন তোমার এটা নিয়ে কি মনে হয়? না না মা, আমি শুধু এমনিই জিজ্ঞেস করছিলাম। অহনা, যদি মামিমার ইচ্ছে না হতো তাহলে তুই কি পরীক্ষা দিতে পারতিস? একবার ভেবে দেখ। সেই জন্যই তো আমি মায়ের কাছে সারা জীবন ঋণী থাকবো। আমার একটাই শখ ছিল, আর সেটাও মায়ের জন্য পূরণ হলো। বলছিলাম অহনা, তোমার তো ডান্সেরও খুব শখ, তাই না? হ্যাঁ, তোমার তো খুব পছন্দ নাচ। যদিও আমার কি ভালো লাগতো সবচেয়ে বেশি সেটা বলবো? বল না। আমি না সাইকেল চালাতে খুব ভালোবাসতাম। আমি সারা দিন রাত সাইকেল নিয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াতাম, কখনো এই পাড়ায় কখনো ওই পাড়ায়, সারা দিন ঘুরতাম। তুমি সাইকেল চালাতে জানো? আগে তো কখনো এ কথা বলনি। জেঠিমা, বিয়ের আগে যদি এটা বলে দিতাম তাহলে কি আমার বিয়ে হতো নাকি? তুমি ভেবে দেখো, তোমরা যদি জানতে পারতে আমি সারা দিন সাইকেল নিয়ে পাড়ায় ঘুরে বেড়াই, তাহলে কি আমাকে এই বাড়ির বউ করতে? কখনোই করতাম না। কেন করতাম তাহলে? আচ্ছা ঠিক আছে, বিয়ের আগে তুমি বলনি, কিন্তু বিয়ের পরেও তো বলতে পারতে। বাড়ির বউ আর মেয়ে কখনো তো এক হতে পারে না। তুমিই বলো, যেই বাড়িতে বৌমার পড়াশোনা করাটাকে পাপ বলে মনে করা হয়, সেই বাড়িতে সাইকেল চালানো মেয়েকে কে মেনে নেবে বলো? সেই জন্যই তো আমি ভয়ের চোটে কাউকে বলিনি। ও, সে তো আজকে সবাই মিলে কথা বলছিল, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। অবশ্য আজ যখন সবাই নিজের ব্যাপারে কথা বলছে, আমিও নিজের সম্বন্ধে কিছু বলবো। হ্যাঁ বলো না। এবার তোমার কি বলার আছে? আমি জানি আমি যদি এখন বলি তাহলে মা রাগ করবেন। ওফো বড়দিদি, মা রাগ করবে না, তুমি বলো না। ওই আমি না গান গাইতাম। হ্যাঁ, ওই পে 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 পে
এরকম করে ওই হারমোনিয়াম বাজাতে না? আর মা, আমি না কিছুদিন গান গাওয়া শিখেওছিলাম। আরে বাহ! আর আমার যে মামার বাড়ি আছে সেটা হলো গানের ওস্তাদদের পরিবার। হ্যাঁ, সুর তাল তো আমার রক্তে আছে। আর আর জানিস, আমাদের স্কুলে আমার যত টিচার ছিলেন ওরা না আমায় নিয়ে বসে পড়তেন। আমাকে ওনারা শুধু বলতেন গান গেয়ে শোনা, গান গেয়ে শোনা। আমি তো ক্লান্তই হয়ে যেতাম। আর তারপর না আমার মা আর মামার কথা শুনে আমি গান গাওয়া শিখতে শুরু করলাম। আর আমার মা না প্রত্যেক রবিবার করে সবাইকে লুকিয়ে আমাকে মামার বাড়ি নিয়ে যেতেন গান শেখার জন্য। আর জানিস গান আমায় কে শেখাতেন? কে? আমার মামা। হ্যাঁ, আরে বাহ দিদি! গান শিখতাম, কি মজা হতো। একদিন না আমার দিদা জানতে পেরে গেলেন, আর উনি আমার গান গাওয়াটাই বন্ধ করে দিলেন। বললেন যে মেয়েরা গান গায় তাদের নাকি বিয়ে হয় না, ছেলেপক্ষ এরকম মেয়েদের বাড়ির বউ করেন না। তারপর আর কি অনেক কথা শোনালেন উনি। আর এইসব কথার মাঝে আমার জীবন থেকে আমার সুর কোথায় যেন হারিয়ে গেল, জানতেই পারলাম না। কিন্তু তোমরা অনেক কথা গোপন রেখেছো আমার থেকে। আচ্ছা মা, এটা বলো না, তুমি যেভাবে গাছে উঠতে অথবা তুমি জলে সাঁতার কাটতে আর এই যে ঘুড়ি ওড়াতে, এই কথাগুলো তুমি তোমার শাশুড়ি মাকে কি বলেছিলে? ও বাবা রে, এসব কথা কেউ শাশুড়ি মাকে বলে নাকি? সেই জন্য আমরাও বলিনি মা। আজ যখন তুমি তোমার কথা আমাদের বললে, তখন আমাদেরও মনে হলো যে আমরা আমাদের কথা তোমাকে শেয়ার করতে পারি। আর তুমি তো একজন মানুষ আছো যাকে সত্যিটা বলা যায়। সত্যি বলবো, যে কথাগুলো আমরা নিজেদের স্বামীকে বলতে পারি না সেটা তোমাকে বলতে পারি। আর শুধু কথাই বলে যাবে নাকি? আর এই 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 মশলা তেঁতুল খাবে না নাকি? হ্যাঁ। নাও নাও, বাটি আনো, বাটি আনো, চামচ আনো। চল চল। এখানে এসো, বসো, এসো। চামচ এনেছো তো? হ্যাঁ হ্যাঁ, এনেছি হ্যাঁ, তো। এনেছি তো। দাও দেখি, সবার নিজের নিজের বাটি দাও। কিরকম হয়েছে? দারুণ হয়েছে মা। খুব টেস্টি মা। তুমি এত চুপচাপ কেন? তুমিও তো কিছু কাণ্ড ঘটিয়েছো, বলো বলো। না 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 বাবা, আমি কিছু বলবো না। আমি কিছু জানি না, আমি কিছু পারি না। আরে এটা তো হতেই পারে না, ছোটবেলায় সবাই কিছু না কিছু তো পারি। বলো না, তোমার স্বপ্ন কি ছিল? বল না। না না, আমি তো ওই খেলে বেড়াতাম, মানে খেলোয়াড় ছিলাম আমি। এটা আবার এমন কি বড় ব্যাপার? হ্যাঁ, বিয়ের আগে আমরা সবাই তো খেলাধুলো করতাম। আমি কি বলিনি আমি ছোটবেলায় কত খেলাধুলো করতাম? মামিমা, আমি ওই সব খেলার কথা বলছি না। আমি তাহলে? না কাবাডি খেলায় না ডিস্ট্রিক্ট লেভেল খেলার পরে স্টেট লেভেল অবধি পৌঁছেছিলাম। আর জানেন, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়নও হয়েছিলাম 1 বছরের জন্য। সত্যি? তাই দিদি? সত্যি? মামিমা, আমি না আপনার পায়ে পড়ছি, আপনি এই কথাটা আপনার ভাগ্নেকে একদম বলবেন না। মামিমা, ও যদি একবার জানতে পারে না যে আমি কোনো প্রাইজ পেয়েছি কিংবা খেলে টাকা পেয়েছি, তাহলে তো আমাকে বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেবে। কারণ জানো তো, যখন ও নিজে কিছু করতে পারে না অথচ অন্য কেউ সেটা করে ফেলে, তখন না ও কিরকম একটা হিংসুটে হয়ে যায়। হ্যাঁ, ও সহ্যই করতে পারে না একদম। এই যে আমাদের সংসার, এটাও তো কাবাডির মতোই একটা খেলা না? এটা খেলা সহজ নাকি? তোমরা সবাই মিলে আমাকে ঠকিয়েছো? মা, ওরা হয়তো সবাই তোমাকে ঠকিয়েছে, কিন্তু আমি তোমাকে কখনো ঠকাইনি। তোমার ছোট ছেলে না আমাকে আমার ডান্স দেখেই পছন্দ করেছে, কিন্তু এখন তো ওই বলে যে ডান্স ফান্স ভুলে যাও। কি লাভ হলো তাহলে সত্যিটা বলে? তোমার সমস্ত বৌমারা তো নিজেদের স্বপ্ন শেষ করে দিয়েছে, সবকিছু ভুলেও গেছে। আরে এমনি এমনি কেউ ভুলে যায় নাকি? আমি তো ভেবেছিলাম আমি সবই ভুলে গেছি, কিন্তু না, ভুলিনি।
আর তোমরা সবাই মিলে আমাকে এত উৎসাহ দিলে যে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছেলেবেলা হারিয়ে যাওয়ার পর আমি তো ভেবেছিলাম আমি সবই হারিয়ে ফেললাম। মা, তুমি এত কষ্ট পেও না গো। শোনো না মা, তুমি বড়দের কাছে একটা গান শুনবে? হ্যাঁ হ্যাঁ। আরে না না, এখন এসব থাক, কেউ গান বাজনা করবে না, ঠিক আছে? আর পাড়া প্রতিবেশীরা শুনে ফেললে কিন্তু হাসবে, আর দিনে দুপুরে আমাদের বাড়ি বৌমারা গান গাইবে না। কিন্তু মা, এখন তো সময় পাল্টে গেছে। এখন তো বাড়ির মেয়েদের গান গাওয়া শেখানো হয়, যাতে সে যখন শ্বশুর বাড়ি যাবে তখন যেন বলতে পারে যে নতুন বউ গানও গাইতে পারে। কখনো ভেবেছেন মা আপনি, যখন লোকেরা আপনার বৌমাদের প্রতিভা সম্বন্ধে জানতে পারবে তখন তারা কি বলবে? যে আপনার বৌমাদের এত প্রতিভা আছে আর আপনি কাউকে জানাননি, সবার কাছে লুকিয়ে রেখেছেন। লোকেরা যখন জানতে পারবে যে বৌমাদের এত প্রতিভা আছে তখন সবাই চমকে যাবে। হ্যাঁ মা। আমি কোনো ভাষণ টাষণ শুনতে চাই না, না কোনো গান, ঠিক আছে? না না মা, গান টান আর এখন কি করব আমি? এখন তো আমি সব ভুলে গেছি। এখন তো রান্নাঘরের কড়াই খুন্তি সুরতাল ছাড়া আর কোনো সুরতালের ব্যাপারে ভাবতেই পারি না আমি। না না দিদি, মামিমা একটা গান যদি শুনি কি ক্ষতি হয়ে যাবে? একটা গান শোনা যাক, 2 লাইন গাও দিদি, 2 লাইন, 2 লাইন। হ্যাঁ মা প্লিজ। আমার তো ইচ্ছে নেই, তোমাদের যদি শোনার হয় শোনো। ব্যাস এই তো কথা হয়ে গেল মামিমা। আপনি কানে তুলে গুজে বসে থাকবেন নাকি যখন দিদি গান গাইবে? তাহলে ব্যাস আপনারও শোনা হয়ে যাবে। 2 লাইন গাও দিদি, 2 লাইন। আরে না রে পারো, যে জিনিসটা আমি সারা জীবনের মতো ভুলে গেছি সেটাকে কেন মনে করাচ্ছিস? ছাড় না। একদমই তোমাকে ছাড়বো না আমরা দিদি। আজ তো তোমাকে আমাদের গান শোনাতেই হবে। হ্যাঁ, আজ তো আমাদের দিন, তাই না? আর আজ তো মাও বলে দিয়েছে যে আজকের দিন আমরা নিজের ইচ্ছে মতো সবকিছু করতে পারি। বড় দিদি 2-1 লাইন গাও না। আচ্ছা ঠিক আছে, 2 লাইন। হ্যাঁ, रात को जब चांद चमके जले तारा मोरा कैया जब तो से नैना लागे रे। ভালো হয়েছে। বাও দিদি, কত ভালো গান করো তুমি। আচ্ছা মা, তুমি কেন চুপ করে? তোমার কি ভালো লাগেনি? আরে আমি বাবা কিছু বুঝি না গান টানের ব্যাপারে, তারপরে আবার বাড়ির বউ গাইছে, এটা ভেবেই তো আমার বুক ধরফর করছে, বুঝেছো? আমি কিছু শুনিনি। একটা জেঠিমা সত্যি কথা বলবে, তোমার বৌমা যার ব্যাপারে তুমি কখনো ভাবোইনি যে রান্না ছাড়া আরো কিছু করতেও পারে, সেই বউ এত সুন্দর গান গাইলো। তোমার কি সত্যি ভালো লাগেনি জেঠিমা? আমরা তো কেউ ভাবতেই পারিনি, তাই না হোনা? সত্যি দিদি, সত্যি ভীষণ ভালো গাইলে। এ বড় বউ, খোকন জানে এটার ব্যাপারে? না মা, ওই ব্যাপারে বেশি কিছু জানে না। হ্যাঁ, আমাদের ফুলশয্যার রাতে আমি ওকে গান গেয়ে শুনিয়েছিলাম। বলেছিল আমি খুব ভালো গেয়েছি, আর তার সাথে এটাও বলেছিল যে আমাদের বাড়িতে গান গাওয়ার অনুমতি নেই, তাই দ্বিতীয়বার যেন না গাই। ওর কথা রাখার জন্য আমি কোনোদিন গাইনি। যখন ভেতরের সুর বাইরে আসার চেষ্টা করে তখন আমি ভেতরেই চেপে রাখি। এই, তুমি ঘরের ভিতরে সাইকেল চালিয়ে দেখাবে নাকি? জেঠিমা তুমি যদি বলো তো নিশ্চয়ই চালাবো, যদিও অনেক বছর হয়ে গেছে চালাইনি, জানি না এখন আর চালাতে পারবো কিনা। তবে কেউ একজন আমায় বলেছিল একবার যদি কেউ সাইকেল চালানো শিখে যায় তাহলে জীবনে সে আর ভোলে না। আর তুমিই বলো, মিষ্টির সাইকেলটা তো বাইরেই পড়ে আছে, আমি গিয়ে নিয়ে আসবো নাকি চালানোর জন্য?
উঠোনেই তো চালাবো সাইকেলটা। তুমি এই ঘরের ভেতর সাইকেল চালাবে? হায় হায়, তোমাদের সাহস একটু বেশি বেড়ে যাচ্ছে না? জেঠিমা, আমি এমন কি সাহস দেখালাম? আমি তো সাইকেল চালানোরই কথা বলছি, তাও তো বাড়ির ভিতরে। তাছাড়া যে যা জানে সেটাই তো সবাই দেখাচ্ছে, তাই না? সেই জন্যে আমি সাইকেল চালাতে জানি আর আমি এখানে সাইকেল চালিয়ে দেখাবো। কিন্তু তুমি যদি বারণ করো তাহলে ঠিক আছে, আমি চালাবো না। তুমি সাইকেল চালিয়ে দেখাও না, আর যদি তুমি ভালো করে চালাতে পারো তাহলে তুমি মাকেও নিজের সাইকেলের পেছনে বসাবে। হ্যাঁ, আমাকে মারতে চাইছো সবাই। মামিমা, আপনি বলুন না ওকে যে চালিয়ে দেখা, তাহলে প্রমাণ হয়ে যাবে ও চালাতে পারে কিনা। হ্যাঁ মা, আর এমনিতেও যে যেটা পারে সে তো সেটাই করে দেখাবে, তাই না? মা প্লিজ আজকের দিন অ্যালাউ করে দাও না। সোনা দিদি, আর যদি তুমি ভালো করে চালাতে পারো তাহলে তুমি মাকেও নিজের সাইকেলের পেছনে বসাবে। হ্যাঁ, আমাকে মারতে চাইছো সবাই। না না জেঠিমা, কিচ্ছু হবে না, বরং খুব আনন্দ হবে। চলো না উঠোনে যাই। হ্যাঁ, আমি চালিয়ে দেখাচ্ছি ওখানে। হ্যাঁ হ্যাঁ চল। চলো, এসো না সবাই, চলো চলো চলো। ওয়াও, দারুণ ব্যাপার। চালাবো? হ্যাঁ হ্যাঁ চলা। এরেই তোমরা সবাই টেবিলে কেমন ছড়িয়ে ছিটিয়ে বসে খাচ্ছ। আরে তাড়াতাড়ি খেয়ে নাও, যদি সবাই ফিরে আসে না মুশকিল হয়ে যাবে। তোমাদের সকলের পেট ব্যথা ছিল না? আর তোমরা রাতে ঘি দিয়ে ভাজা পরোটা খাচ্ছ, এই বিষয়টা বুঝতে পারলাম না। প্লিজ আমাকে বোঝাবে? মা তুমিও বসো না প্লিজ। না বাবা, যদি পড়ে যায় আর কোমর টোমর ভেঙে যায়? আরে মা, যে মেয়ে কাঠবেড়ালির মতো গাছে উঠে পড়তো, জলপুরি হয়ে পুকুরে সাঁতার কাটতো, সে কোনো জিনিসে ভয় পেতেই পারে না। মা বসো না প্লিজ, কিচ্ছু হবে না, বসো বসো। না 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 না, একবার একবার মা, একবার মা প্লিজ একবার। বসো না। বসো। হ্যাঁ একবার একবার। এই তুমি চালাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ। ফেলে দিলে দেখবে কেমন মজা দেখায়।